আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ারবৃন্দ। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করে একটি পূর্ণাঙ্গ স্লাইড তৈরি করা যায়। আপনি যদি একটি স্লাইড তৈরি করতে পারেন তাহলে অনায়াসে অগণিত স্লাইড তৈরি করতে পারবেন এবং আপনি যে কোনো বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করতে পারবেন। তাই আপনারা ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখুন এবং শিখুন কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করে একটি পূর্ণাঙ্গ স্লাইড তৈরি করা যায়। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি পূর্ণাঙ্গ স্লাইড তৈরি করতে হয়, অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করে কিভাবে একটি পূর্ণাঙ্গ স্লাইড সহজেই তৈরি করা যায়। এই জন্য প্রথমে আপনাদের একটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করতে হবে। আমি প্রথমে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করে নিলাম। ওপেন করার পরে হোমের সিলেক্ট করে এখান থেকে আপনাকে স্লাইড চুজ করতে হবে। এখানে স্লাইডে ক্লিক করলাম। এখানে অনেক ধরনের অপশন রয়েছে। এখান থেকে আপনারা সবসময় ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে কাজ করবেন, তাতে আপনাদের কাজ করতে সুবিধা হবে। ব্ল্যাঙ্ক স্লাইড চুজ করার পরে আপনার এখানে টেক্সট বক্স নিতে হবে। এখানে দেখুন এ চিহ্নিত রয়েছে, এটি ক্লিক করে এখানে জাস্ট ক্লিক করে দিন এবং ক্লিক করার পরে দেখুন, অর্থাৎ ফন্ট সিলেক্ট করতে হবে। ফন্ট রয়েছে, আমি এখান থেকে নিখোঁজ বাংলা সিলেক্ট করে নিলাম, কারণ আমাদের আইসিটি প্রশিক্ষণে সাধারণত নিখোঁজ বাংলা ব্যবহার করা হয়। এই জন্য আমি আপনাদেরকে অবশ্যই নিখোঁজ বাংলা ব্যবহার করে দেখাচ্ছি। তো এখান থেকে আমি নিখোঁজ বাংলা সিলেক্ট করে নিলাম এবং এখানে আপনারা অবশ্যই অব্র এটি ইংলিশ মোডে রয়েছে, আমি বাংলা মোডে করে নিলাম। এখন আমি লিখতেছি, বাংলায় আমি লিখবো, বাংলা দেশ আমাদের জন্মভূমি। আমি লিখলাম বাংলাদেশ আমাদের জন্মভূমি। দেখুন লেখাটি অটোমেটিক এখানে চুজ করছে। তাহলে আমার এখন প্রথমে আমি একটি টেক্সট লিখে ফেললাম। এই টেক্সট লেখার জন্য যতবার খুশি আপনি এখান থেকে এই টেক্সট বক্স সিলেক্ট করে নিয়ে লিখতে পারেন, অথবা এই টেক্সটের মধ্যে আপনি যত খুশি লিখতে পারবেন। লেখার পরে এই লেখাটিকে আপনার বড় ছোট করার নিয়ম হচ্ছে এই লেখা এটি সিলেক্ট করে দাগের উপরে ক্লিক করলে সিলেক্ট হয়ে গেলে, সিলেক্ট করে আপনি এখান থেকে যে এ প্লাস মাইনাস রয়েছে সেখানে ক্লিক করে আপনি যত খুশি বড় ছোট করতে পারবেন। দেখুন আমি আবার সমন্বয় করার জন্য আপনি এইভাবে টেনে এই লেখাটিকে আপনার পছন্দ মতো সাইজ করে নিতে পারবেন। এটি সিলেক্ট করে আপনি চাইলে এই যে বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন, ডলার সাইন দিতে পারবেন, যা যেমন খুশি আপনার ইচ্ছা মতো আপনি এই লেখাটিকে করতে পারবেন। অর্থাৎ আমি ছায়া দিলাম না, মুছে দিলাম। অর্থাৎ যদি আমার ছায়া চিহ্ন দেখতে ভালো লাগে না, তাহলে এখন এই লেখাটিকে আপনি চাইলে এখান থেকে আপনি কালার করে নিতে পারেন, লাল, সবুজ, আপনার ইচ্ছা মতো কালার করে নিতে পারেন। বা এই পছন্দ ছাড়াও আপনার এখানে রয়েছে কুইক স্টাইল। এই কুইক স্টাইল থেকেও আপনি আপনার পছন্দ মতো এটিকে বিভিন্ন স্টাইল দিয়ে নিতে পারেন। যেমন আমি একটা স্টাইল দিলাম। চাইলে লেখাটি একটু ছোট লাগতেছে, আপনার চাইলে আরো আরো বড় করে নিতে পারেন, যাতে আপনার কোনো সমস্যা না হয়। তবে প্রথমে আপনার কাজ হচ্ছে স্লাইডে লেখা, অর্থাৎ টেক্সট লেখা হচ্ছে আপনার প্রথমে কাজ। টেক্সট লেখার পরে আমাদের যে কাজটি করতে হয় তা হলো কোনো ইমেজ অথবা ছবি এখানে সংযুক্ত করতে হয়। এখন আমি ছবি এই স্লাইডে ছবি সংযুক্ত করব। ছবি সংযুক্ত করার জন্য প্রথমে আপনাকে ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করার পর এখানে রয়েছে দেখুন পিকচার, আপনি পিকচারে ক্লিক করেন। আবার রয়েছে অনলাইন পিকচার, আপনার অনলাইন পিকচার থেকে নিতে পারেন। আর ল্যাপটপ বা ডেস্কটপে সংরক্ষিত পিকচার, এখন আমি নিলাম ক্যামেরা রোল সেভ পিকচার। এখানে সেভ পিকচার রয়েছে, এখানে বিভিন্ন ধরনের ছবি রয়েছে। যেমন আমার এখানে একটা ছবি রয়েছে, আমি এই ছবিটা নিলাম। ছবিটা নেওয়ার পর দেখুন ইতিমধ্যে স্লাইড আছে এবং অনেক বড় আকার আছে, কিন্তু আমি এত বড় চাচ্ছি না। আমি এই কর্নার স্কোয়ারে কর্নার চেপে আপনি যত খুশি ছবিটিকে বড় ছোট করতে পারেন। এইভাবে আপনি ছবি এনে আপনার পছন্দ মতো জায়গায় যে কোনো পজিশন আপনি এটিকে সেট আপ করতে পারবেন। এবং এই ছবি যখন সিলেক্ট করেন দেখুন ফরম্যাট অলরেডি সিলেক্ট হয়ে আছে। এই ফরম্যাট থেকে আপনার ছবির বিভিন্ন ডিজাইন আপনি করতে পারবেন। যেমন আমি বিভিন্ন ডিজাইন, আরো মোর অপশন রয়েছে, এখান থেকে আপনি যেমন গোলাকার ডিজাইন আমি করলাম। এই ডিজাইন করার পরে আপনার ডিজাইন থেকে আপনি চাইলে এটাকে ক্রপ করতে পারেন। দেখুন এখানে ক্রপ অপশন রয়েছে, সিলেক্ট করার পরে আমি ছবিটি সিলেক্ট করছি, এখানে আছে ক্রপ। এই ক্রপে ক্লিক করে এই যে দেখুন আমি চাইলে এরকম ছোট বড় বিভিন্ন ক্রপ করে আমি আবার এটাকে ছোট বড় করতে পারি। এরপর রয়েছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। কোনো ছবি যদি আপনি চান যে না বিভিন্ন ব্যাকগ্রাউন্ড রয়েছে আমি ব্যাকগ্রাউন্ডে সরিয়ে দেবো, তাহলে এখান থেকে রিমুভ সিলেক্ট করে
রিমুভ ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো এইভাবে বিভিন্ন, এখন চাইলে আপনি এই ছবির বর্ডার, যেমন আমার গোলাকার বর্ডার, যে বর্ডারে যদি আমি কালার করতে চাই সেক্ষেত্রে আমি কালার করতে পারবো। দেখুন আমার বর্ডারটা আমি কালার করে দিলাম। তো আপনারা এইভাবে একটি ছবি আনার পরে যে কোনো ধরনের ছবির ডিজাইন, ছবি করপ করা সহ নানাবিধ কাজ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এরপরে আপনাদের যে কাজটি করতে হয় তা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, অর্থাৎ কোনো পাঠ্যপুস্তক থেকে বা টেক্সট থেকে আপনার এখানে টেক্সট অথবা ছবি স্ক্রিনশটের মাধ্যমে আনতে হয়। যদি আপনাকে এই কাজটি করতে হয় সেক্ষেত্রে আপনি কি করবেন? করার পরে আপনাকে এই পাওয়ার পয়েন্ট আপনি মিনিমাইজ করে রাখলেন, রেখে আপনার যেখানে যে ছবিটা আনতেছেন, অর্থাৎ ধরুন আমি একটি টেক্সট বই ওপেন করবো এখন আমার কম্পিউটারে, আমাদের যে পাঠ্যপুস্তকের টেক্সট বই রয়েছে, আমি এখন সেই টেক্সট বইতে যাচ্ছি। দেখুন আমার এখানে আমার যে প্রাইমারি স্কুলের যে বইগুলো রয়েছে সবগুলো বই আমার কাছে আছে। তো আমি এখন ক্লাস 2 যে কোনো একটি বই ওপেন করি। দেখুন এখন দ্বিতীয় শ্রেণীর একটি বই আমি আপনাদের জন্য ওপেন করে দেখাচ্ছি। এখন আপনার মনে হলো যে আপনার এই শিশুর ছবিটি রয়েছে, এই ছবিটি আপনাকে আপনার স্লাইডে সংযুক্ত করতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন? প্রথমে এই বইয়ের পাতাটি আমি ওপেন করলাম, ওপেন করার পর এখন আপনি পাওয়ার পয়েন্টে ক্লিক করুন, যে মিনিমাইজ করে রাখা যে পাওয়ার পয়েন্টটি ছিল সেখানে ক্লিক করুন। ক্লিক করে দেখুন আমার পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে গেল। এখন আপনি ওই আগের মতো ইনসার্টে ক্লিক করুন। ইনসার্টে ক্লিক করার পর লেখা রয়েছে স্ক্রিনশট। এই স্ক্রিনশটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন স্ক্রিন ক্লিপিং। এই স্ক্রিন ক্লিক করার পরে আপনার দেখুন এখন এরিয়া দিচ্ছে, আপনি যেটুকু আপনি এখান থেকে যে অংশটুকু আপনি আপনার স্লাইডে নিতে চান সেই অংশটুকু এভাবে চেপে, মাউস চেপে এভাবে সিলেক্ট করুন। দেখুন আমি এখন মাউস চেপে এই শিশুর ছবিটিকে সিলেক্ট করলাম, বাস দেখুন অটোমেটিকলি এখানে এই ছবিটি এসে পৌঁছে গেছে। এখন দেখুন এই ছবিটিকে আপনি ইচ্ছা মতন বড় ছোট যে কোনো পজিশনে এখানে ডানে বামে আপনি সুন্দর মতো সেট আপ করতে পারতেন। তাহলে আপনার প্রথমে টেক্সট লেখা শিখে ফেলেন, আপনি ইমেজ বা পিকচার আনতে হয় কিভাবে দেখলেন। এখন আপনার সর্বশেষ স্ক্রিনশটের মাধ্যমে যে কিভাবে যে কোনো ছবি বা টেক্সট, আপনি যদি কোনো টেক্সট আনতে চান একই নিয়মে আনবেন, অর্থাৎ ছবি আনা, ইমেজ আনা, স্ক্রিনশটের মাধ্যমে যে কোনো জিনিস আনা আপনার জন্য একই রকম পদ্ধতি, এতে কোনো ধরনের আপনার সমস্যা নেই। তাহলে আপনাকে যে কোনো স্লাইড তৈরি করতে গেলে প্রথমে টেক্সট লিখতে হবে, ইমেজ সংযুক্ত করতে হবে, অথবা স্ক্রিনশটের মাধ্যমে কোথা থেকে ইমেজ সংগ্রহ করতে হবে। এই তিনটি কাজ করার পরে আপনার মোটামুটি একটি স্লাইড প্রদর্শন উপযোগী হয়ে গেল। এখন এটাকে আমাদের সুন্দর করতে হবে কিভাবে? প্রথমে দিতে হবে অ্যানিমেশন। এই যে এখানে একটা অপশন আছে অ্যানিমেশন, অ্যানিমেশনে ক্লিক করে আমি প্রথমে লেখাটিকে অ্যানিমেশন দিচ্ছি। দেখুন অ্যাড অ্যানিমেশন, অ্যানিমেশন সিলেক্ট করার পর দেবেন অ্যাড অ্যানিমেশন। অ্যাড অ্যানিমেশন থেকে এখানে রয়েছে মোর ইন্টারেস্ট এফেক্ট, মোর এমফেসিস এফেক্ট, মোর এক্সিট এফেক্ট, অর্থাৎ ছবিটা কিভাবে স্লাইডে প্রবেশ করে তার বিভিন্ন অপশন রয়েছে এই অ্যানিমেশনের মাধ্যমে। এখন আমরা দেখবো যে কিভাবে আসে। দেখুন বক্স আকার এভাবে আসতে পারে, এপিয়ার হতে পারে, আপনার এভাবে আসতে পারেন, এইভাবে আনতে পারেন। আপনার অনেক ধরনের অপশন রয়েছে, আপনার পছন্দ মতো যেকোনো একটা জুম আকারে আসতে পারে, এভাবে আপনি হুইল আকারে আসতে পারে, এভাবে যেকোনো একটি দিলেন। এখন আপনি চাইলে যে স্লাইড আসার পরে আমি এটাকে আরো হাইলাইট করতে চাই, সেক্ষেত্রে আপনি কি করবেন? হাইলাইট করার জন্য আপনি অ্যানিমেশনে যে মোর এমফেসিস, এই মোর এমফেসিস আপনি যুক্ত করবেন। মোর এমফেসিস রয়েছে অনেক ধরনের অপশন, যেমন বোল্ড প্লাস, অথবা আপনি দিতে পারেন ওয়েব দিতে পারেন, ওয়েব দিলে এভাবে এভাবে শো করবে, এরকম আপনি দিতে পারলেন। অর্থাৎ এখানে আমার দুটি অ্যানিমেশন যুক্ত করলাম, একটা হচ্ছে এন্টারেন্স, একটা হচ্ছে এমফেসিস। আপনি এক্সিটও করতে পারেন, এক্সিট করলে আবার ছবিটি কিভাবে বের হয়ে যাবে দেখুন। আমরা এটা আমি একটু আপনাদের দেখাচ্ছি, মোর এক্সিট। এখন আপনি এই লেখাটি স্লাইড থেকে চলে যাবে, কিভাবে চলে যাবে দেখুন, এভাবে চলে যেতে পারে, হুইল আকারে চলে যেতে পারে, প্লাস আকারে চলে যেতে পারে, ডায়মন্ড আকারে চলে যেতে পারে। তো এটা আমরা যেহেতু স্লাইডে লেখা থাকবে তাইলে আমরা এটা ইউজ করলাম না, অর্থাৎ আমরা দুইটি অ্যানিমেশন যুক্ত করলাম। এরপরে আপনি এখানে একটা অ্যানিমেশন দিতে পারেন, যে কোনো এখানে অলরেডি সিলেক্ট আছে, সিলেক্ট থেকে ফ্লাইড ইনে যে কোনো একটা দিতে পারেন। আপনি এটার জন্য একটা অ্যানিমেশন দিতে পারেন, ওয়েব আকারে দিতে পারেন। দেখুন এখন আমাদের অ্যানিমেশন দেওয়া শেষ, অর্থাৎ এখানে আমরা টেক্সটের উপর অ্যানিমেশন দিলাম, এই ছবিতে অ্যানিমেশন দিয়েছি, এবং এই ছবি ইমেজের উপর আমরা অ্যানিমেশন দিয়েছি। এখন অ্যানিমেশনের উপরে আমাদের যেটা করতে হবে ট্রানজিশন, অর্থাৎ এটা পর্দায় কিভাবে একটার পর একটা সিলেক্ট কিভাবে, তাকে বলে ট্রানজিশন। এখন দেখুন ট্রানজিশনের আছে অনেক ধরনের অপশন, এখানে আছে আপনার অনেক অপশন। আমি দেখি যেমন একটা অপশন দিয়ে কার্টেন, আমরা এভাবে যদি দেন কার্টেন আকার আসবে,
যদি প্রেস্টিজে যান দেখুন এভাবে আসবে, এভাবে দিতে পারেন, ক্রাশ দিতে পারেন, অথবা বিভিন্ন ধরনের পেজ এই যে এভাবে আসতে পারে। তো এইভাবে বিভিন্ন ধরনের ট্রানজিশন আপনারা যুক্ত করবেন। যখন আপনার টেক্সট লেখা হলো, ইমেজ আনা হলো, স্ক্রিনশটের মাধ্যমে আপনার ছবি আঁকা শিখলেন, এখন আপনারা দেখবেন যে ট্রানজিশন যুক্ত করলাম। এখন দেখবো যে আমরা ডিজাইন, এখানে রয়েছে দেখুন ডিজাইন অপশন। এই ডিজাইন অপশনে গিয়ে আপনি আপনার পছন্দ মতো স্লাইডে ডিজাইন করতে পারবেন। যেমন এভাবে ডিজাইন করতে পারেন, এই ডিজাইনে দিয়ে দিতে পারেন, এটা দিলাম, এটা আপনার পছন্দ মতো যে কোনো একটা ডিজাইন, ধরুন এরকম একটা ডিজাইন, বা আপনার মন চাইলে এরকম একটা ডিজাইন। আমি ধরুন এই ডিজাইনটা আমার ভালো লেগেছে, আমি এই ডিজাইনটা দিলাম। এভাবে আপনার ডিজাইন কমপ্লিট হয়ে গেল। তারপর দেখুন আপনার স্লাইড সাইজ, ডিজাইনে কি একটা জিনিস আছে স্লাইড সাইজ, এখানে রয়েছে স্ট্যান্ডার্ড, এভাবে দিলে একটু ছোট হবে যদি আপনি ম্যাক্সিমাইজ করেন। দেখুন এখন ম্যাক্সিমাইজ হচ্ছে। অথবা আপনি সাধারণত আমরা পাওয়ার পয়েন্টের জন্য এই ওয়াইড স্ক্রিনটা সবচেয়ে সুন্দর, আপনার সবসময় ওয়াইড স্ক্রিন ব্যবহার করুন, তাহলে প্রজেক্টর অনেক বড় ধরনের দেখাবে। তাহলে আমাদের ডিজাইন দেখালো, স্লাইড সাইজ সিলেক্ট করা হয়ে গেল। তাহলে আমাদের সম্পূর্ণ কাজটি এখন আমাদের এই একটি পূর্ণাঙ্গ স্লাইড তৈরি হয়ে গেল। এখন দেখি আমরা স্লাইডটি স্লাইড শোতে, এখন এই রয়েছে স্লাইড শো, স্লাইড শোতে আমরা অবস্থান করে দেখি আমাদের যে তৈরিকৃত স্লাইডটি কেমন হলো। দেখুন এটা আসলে এভাবে বাংলাদেশ আমাদের জন্ম লেখাটি আসলো, দেখুন আমার এমফেসিস দেখালো। এরপর আমরা এই ছবিটি আনলাম, আমরা এভাবে আপনি যে যে ছবি পিকচার উপরে টেক্সটের উপর অ্যানিমেশন আসবে সেটি আগে আসবে, আর যার উপর পরে অ্যানিমেশন দেবেন সেটি পরে আসবে। এভাবে আপনার প্রয়োজন অনুযায়ী অ্যানিমেশন ট্রানজিশন যুক্ত করবেন এবং টেক্সট যুক্ত করে একটি পূর্ণাঙ্গ স্লাইড তৈরি করবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।